আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসিনা আক্তার, কাজ করছি গাইনি অবস অ্যান্ড ইনফার্টিলিটি নিয়ে। সো কিছু কথা বলতে চাই প্লাসেন্টা প্রিভিয়া বা জরায়ুর ফুলটা যদি নিচে থাকে তবে কি হবে বা কি হয় বা জিনিসটা কি এই ব্যাপারে। এখন দেখেন মাঝে মাঝে কিন্তু এই জিনিসটা আসতেছে আপনাদের সামনে বা আপনারা অনেকেই শুনবেন যে অমুকের জরায়ুর ফুলটা নিচের দিকে ছিল, সেজন্য সমস্যা হয়েছে। তো আসি এই জিনিসটা কী? অ্যাকচুয়ালি ফুল বা এটাকে বলি প্লাসেন্টা। প্লাসেন্টা কোথায় ইনসার্ট হবে এটা ডিপেন্ড করে তার পজিশনের উপরে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই যে ফুল বা প্লাসেন্টাটা একদম জরায়ুর নিচের দিকে বা যেখান দিয়ে বেবিটা হবে জরায়ুর মুখে ওখানে ইনসার্ট হয়। সো ওখানে ইনসার্ট হলে কি অসুবিধা হবে? তো এমন যদি হয় আমরা আর্লি প্রেগনেন্সিতে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একটা কমেন্টসও আপনারা দেখবেন আল্ট্রাসোনোগ্রামে লো লাইন প্লাসেন্টা বা ফুলটা নিচের দিকে আছে এবং সময়ের সাথে সাথে যখন জরায়ুটা বড় হতে থাকে তখন দেখা যায় যে ফুলটা অনেক ক্ষেত্রে উপরে উঠে যায়। উপরে যদি উঠে যায় বা পজিশন ঠিক হয়ে যায় তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই। বাট সমস্যা তখনই হয় যখন ফুলটা নিচের দিকে থাকে। যেমন এইটা যদি প্রথম বেবি হয়, যেমন ওই মায়ের ফার্স্ট প্রেগনেন্সি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে জরায়ুর ফুলটা যদি নিচে থাকে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি করা একদমই পসিবল না। এবং যদি সিজারিয়ানও যেতে হয়, সিজারিয়ানের ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়। সো আমরা এই ধরনের সিজারিয়ান করার আগে বা এই ধরনের ডেলিভারি করার আগে কিছু প্রিপারেশন নিতে হয়, কিছু প্রিকশন নিতে হয়। যেমন ব্লাড ম্যানেজ করা, তার হিমোগ্লোবিন কত আছে দেখে সেই অনুযায়ী কালেক্ট করে নিয়ে তারপরেও কয়েকবার ব্লাড হাতে রাখা। যদি প্লাসেন্টাল সাইড থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয় আমরা সেই ক্ষেত্রে মেডিসিনগুলো দেওয়ার পাশাপাশি ব্লাড ট্রান্সফিউশন করতে পারি। এবং তারপর তো কিছু টেকনিক আছে সেটা ডাক্তাররা অ্যাপ্লাই করবে, সেটা তো আছেই। বাট এমন যদি হয় যে না, এটা তার সেকেন্ড প্রেগনেন্সি, সেই সকল ক্ষেত্রে দেখা যায় যেটা সেকেন্ড বা থার্ড বা ফোর্থ এই ধরনের প্রেগনেন্সি, প্রিভিয়াস যে সেলাইয়ের জায়গাটা আছে অনেক সময় ওই জায়গাটাতে যে প্লাসেন্টা ঢুকে থাকে এবং সেটা একটা হিউজ একটা রিস্কি একটা প্রেগনেন্সি। এবং এই যে সিজারিয়ান সেকশনটা এটা খুবই হাই রিস্ক এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওখান থেকে ফুলটা ছুটে আসে না এবং ছুটানো সম্ভবও হয়ে ওঠে না, হিউজ ব্লিডিং হতে থাকে এবং মাঝে মাঝে আমাদের এমন ডিসিশনও নিতে হয় যে জরায়ুটা কেটে ফেলতে হয় শুধুমাত্র মাকে সেভ করার জন্য। না হলে ওই জায়গা থেকে ব্লিডিং হয়ে যেখানে ফুলটা লেগে আছে ফুলটা ছুটেও আসে না এবং ওখান থেকে ব্লিডিং হয়ে মায়ের জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। ওই ধরনের ক্ষেত্রে আমাদের একটা ড্রাস্টিক ডিসিশন নিতে হয় যে না, তার জরায়ুটা সেভ করা যাবে না, মাকে বাঁচাতে আমাকে জরায়ু স্যাক্রিফাইস করতে হবে। সো এই আপনার অ্যাকচুয়ালি পেশেন্ট হিসাবে আপনার কিছুটা কনসার্ন থাকতে হবে। তাছাড়া বাকি জিনিসটা হচ্ছে আপনার ডক্টর ম্যানেজ করবে এবং ভালোভাবে আল্ট্রাসোনোগ্রাম কখনও যদি দেখেন যে প্লাসেন্টাল কোনো ইস্যু বা ফুলের কোনো ইস্যু থেকে থাকে, আপনি হয়তো সেকেন্ড একটা ওপিনিয়ন নেওয়ার জন্য আরেকটা আল্ট্রাসোনোগ্রাম করলেন। এটা অবশ্য আপনার ডক্টরই হয়তো আপনাকে সাজেস্ট করবে যে আমরা আরেকটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখে নেই এবং ফার্দার আলটিমেটলি যদি এমন হয় যে না ফুলটা নিচেই থাকে তবে অবশ্যই আপনি অপারেশনটা এমন একটা সেন্টারে করবেন যেখানে ব্লাড ব্যাংক থাকবে এবং আদার্স ফ্যাসিলিটিসগুলা। অনেক সময় দেখা যায় ফুলটা যে মূত্রথলিতেও ঢুকে যায়, সেই সকল ক্ষেত্রে দেখা যায় মূত্রথলির প্রবলেম হতে থাকে। তো এই ধরনের ফ্যাসিলিটিস আছে এমন একটা জায়গায় আপনি আপনার ডেলিভারিটা সিজারিনটা করার চেষ্টা করবেন। যে যেমন গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো হতে পারে, বড় কোনো মেডিকেল হতে পারে, যাতে করে যদি ফার্দার কোনো প্রবলেম হয় যাতে এটা রিকভারি